কোরআনুল কারীমের সূরা তওবার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের নেতৃত্ব তারাই দেবে। আমরা জানো বললাম কারা? মহান আল্লাহ বললেন মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য শর্ত লাগবে 5টা। কয়টা মুখস্থ করুন? কয়টা শর্ত লাগবে? 1 নম্বর শর্ত হলো মান আমানা বিল্লাহি। 1 নম্বরে আমার আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি? আমার এই আয়াতের ব্যাখ্যা করার সময় আজকে আর নেই। 2, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। 1 আল্লাহর প্রতি বিশ্বাস। 2 বলে ফেলুন, পরকালের প্রতি বিশ্বাস। 3 নম্বরে লাগবে ওয়া আকামাস সালাতা। 3 নম্বরে লাগবে নামাজের ইকামাত। নামাজের মানে জোর পড়বে আর আসর পড়বে না, তাহলে ইকামত কি? হ্যাঁ, আর কি দিন পড়িয়ে গেছে? মসজিদের সাথে কোনো টাচ নেই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই, নামাজ কালামের ধার ধারে না। সে ক্যাশিয়ার হয়ে বসে আছে আর একজন সেক্রেটারি হয়ে বসে আছে। আছে না নেই? জোর করে বলো, আছে না নেই? তোমরা একটা কাজ করো, কোরআনে আল্লাহ এই যে আয়াতটা দিয়েছেন, হয় মেনে নাও আর নইলে এসো নামাজি হও। আল্লাহ বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর 4 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আতাস যাকাতা। মহান আল্লাহ জানিয়েছেন যাকাত প্রদান করা। যারা যাকাত